थैंक यू सो मच फॉर प्रोटेक्टिंग अस ओवर द इयर्स। आप है तो हम हैं, आप नहीं तो हम नहीं। Operations in Kashmir Valley, in which hundreds and hundreds of terrorists were neutralized by our forces. These terrorists are in desperation, they are in frustration, and in a cowardice act, they targeted a convoy of CRPF Jawans in Kashmir Valley. We will not spare these murderers, killers. We will hit them hard. Each and every terrorist in Kashmir Valley will be neutralized. Anti-terrorist operation in Kashmir Valley will be carried out with mighty strength. The security forces has gotten off all the areas in Pulwama, and massive hunt and search operation is going on. হ্যালো। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, তোর ফেসবুকে পোস্টটা দেখলাম, বেশ ভালো লিখেছিস। থ্যাঙ্কস ভাই। আর তোর ভাইয়ের পপুলারিটি তো এখন তুঙ্গে, যা পোস্ট করবো সেটাই ভাইরাল। বাই দ্য ওয়ে, পোস্টে কটা শেয়ার করেছে দেখেছিস? হ্যাঁ, 1K মতো তো দেখলাম। তাহলে বোঝ, এবার তোরাও কিছু কর। আর কতদিন আমি একা লেখালেখি করবো? আসলে তোদের মতো তো অত ভালো লেখালেখি করতে পারি না, তবে হ্যাঁ, আজকে বিকেল 5টার সময় পেয়ারলেসের ওই সামনেটাতে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা ছোট্ট মৌন মিছিলের আয়োজন করছি আমরা। আর সিআরপিএফ অ্যাসোসিয়েশন ফান্ডে কিছু ডোনেটের ব্যবস্থাও করেছি আমরা। তো ফান্ডের ডোনেশনের কতটা ছাড়, বাট অ্যাটলিস্ট তুই যদি একটু আসিস খুব ভালো লাগবে আমাদের। ভাই আজকে বিকালে? ভাই আজকে বিকালে না, হবে না। কেন? ভাই আজকে বিকালে না একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আরে ভাই 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 একটা ফোন আসছে ভাই, একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যালো, তোর সাথে পরে আরে কথা বলছি। আরে আরে শোন আমার। হ্যালো। হ্যাঁ ভাই, বলছি আজকে বিকালবেলা একটা মৌন মিছিলের আয়োজন করা হয়েছে, তো তুই একটু যেতে পারবি? কিসের মিছিল? আরে তুই তো শুনেছিসই যে পুলওয়ামা অ্যাটাকে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ছোট্ট একটা মিছিল করা হবে। তুই এলে খুব ভালো হয় ভাই। ও শ্রদ্ধা, আমি বাড়ি থেকে জানিয়ে দেবো। ভাই রাখ, এখন গেম খেলছি। টাটা। ভাই
হুম হুম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, 4টার মধ্যে চলে আসবো। ঠিক আছে। কে? কি করছিস তুই? আরে এই তো হোয়াটসঅ্যাপে ডিপি আপলোড করছি, আর সবাইকে পাঠিয়ে দিচ্ছি যাতে সবাই এডিপিটাই রাখে। দেখলি তো যা ঘটনা ঘটে গেল দেশে। বস না। না রে, বেশিক্ষণ বসবো না। বলছি, যাবি তো মনে মিছিলে? রেডি হ। কিসের মিছিল? ও, মনে পড়েছে। আসলে ভাই আজকে না একটা পড়া রয়েছে আমার, যেতেই হবে বুঝলি তো সেখানে। তো তুই কালকে করতে পারবি? কালকে আমি পুরো ফ্রি রয়েছি বুঝলি তো। একটু দেখ না ভাই, তুই যদি কালকে করতে পারিস তাহলে আমার একটু ভালো হয়। আজকে পড়া? আজকে তো পড়া থাকে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এক্সট্রা পড়া থাকে, বাট একটু দেখ না ভাই প্লিজ। দেখ, এটাও তো দরকার। আরে ভাই তুই কেন বুঝতে পারছিস না? সামনে পরীক্ষা রয়েছে, কি করব বলতো। আচ্ছা ভাই, একটু দেখ না চেষ্টা করে। পড়ার ডেট তো তুই অন্য দিনে শিফট করতে পারবি, বাট এসব জিনিস তো বারবার আসে না, বল। আরে পরীক্ষাটা তো বারবার আসে না, কি করব আমি বল এবার। ভাই তাহলে তুইও আসতে পারবি না? না রে ভাই, তোকে বললাম না, তুই পরদিন কর না, তখন হয়ে যাবে। কালকে একদম পাক্কা। ঠিক আছে ভাই, তাহলে আমি একাই যাচ্ছি র্যালিতে। যা তাহলে, যদি আমি আসতে পারতাম তো ভালোই লাগতো, কিন্তু কি করবো বল, হাত পা পুরো বাঁধা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসছি, বেরোচ্ছি। ও, এই তোদের ইম্পর্টেন্ট কাজ? আরে ভাই তুই এখানে? ভাই আয় ভাই, বস। যখন র্যালিটাতে আসার জন্য তোকে সকালে বললাম, তখন এমনভাবে এক্সকিউজটা দিলি যেন আর্মিতে যোগদান করতে যাচ্ছিস, আর এখন তোরা এখানে বসে মস্করা করছিস। সিরিয়াসলি, তোদের মস্করা করার জন্য টাইম আছে, কিন্তু দেশের নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিন্দুমাত্র টাইম নেই না? তোদের কি মনে হয় যে ফেসবুকে 2 কলম লিখলাম তাতেই তোদের দেশপ্রেমের প্রতি কোটাটা শেষ হয়ে যায় নাকি? ভাই তুই একটু বেশি কথা বলছিস না? আমি তো তাও ফেসবুকে শেয়ার করে পাবলিক সিম্পাথি বাড়িয়েছি, তুই এমন কি করেছিস? কি সিম্প্যাথি বাড়িয়েছিস? বাহ রে ভাই বাহ। শোন তাহলে, এই মাসে টিউশনি পড়িয়ে যে পুরো স্যালারির টাকাটা আমি সিআরপিএফ এর ফান্ডে ডোনেট করেছি। জানি এটা বলার মতো তেমন কোনো কাজ না, তবু আর করবো নাই বা কেন? একমাত্র তাদের জন্য আমরা আজকে রাত্রিবেলা 1টা অবধি পাবজি খেলে শান্তিতে ঘুমাতে পারছি। শোনা, তো বড় বড় দেশপ্রেমিক মার্কা কথা বলিস না, ঠিক আছে? ওদেরকেও বাধ্য করে না আর্মিতে যেতে, ওরা নিজেদের ইচ্ছায় যায়। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমাদের 6 মাসে যা ইনকাম না, ওই ইনকামটা তারা 1 মাসে করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন ওরা এত সুযোগ সুবিধা পায়, তাহলে আমরা কেন দান করতে যাব? আমরা কি সেই সুযোগ সুবিধাটা পাই? আচ্ছা, বেরিয়ে গেল সব দেশপ্রেম নাকি? ঘুচে গেল সব দুঃখ? আচ্ছা চল, ওরা যা যা সুবিধা পায় অ্যাকর্ডিং টু ইউ সব দিলাম তোদেরকে। জয়েন করবি তো? তোর তো 6 ফিটের উপরে আছে, জয়েন করতে পারবি তো? আর যদি পোস্টিং -20°C পড়ে, যাবি তো? আর যদি ইন কেস একটা হাত বা পা বমি কিছু একটা হয়ে যায়, তুই জয়েন করবি তো? সারা জীবন পারবি তো একটা পঙ্গুর তকমা নিয়ে বেঁচে থাকতে? সত্যি ভাই, আজ আমরা মানুষরা না
একটা নর্দমার কীটের থেকেও অধম হয়ে পড়েছি। কিছু না জেনে শুনে একজন লোককে জাজ করতে পারি, তাকে ক্রিটিসাইজ করতে পারি, কি লাভ? আর যদি নেতাজি থাকতেন না, তিনি বলতেন, দেশ আপনে হো গয়ে লেকিন লোক পরায়া হো গয়ে। যাই হোক, তোরা প্রেম কর, আমি চললাম। যতটুকুনি হবে ততটুকুনি চেষ্টা করব। কিরে, চ চল। কি রে, কোথায় যাচ্ছিস তোরা? অনেক তো অকাজে সময় নষ্ট করলাম, এবার একটু কাজে যাই। বাই, তাড়াতাড়ি চলে আসবো। सारा जहां देख लिया, कहीं भी तेरे जैसा कोई नहीं है। 80 नहीं 100 दिन दुनिया घुमा है, नहीं कहीं तेरे जैसा कोई नहीं।